মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা মোড়ে আলী হোসেনের জায়গার গাছ কেটে ফেলেছে কিছু দুর্বৃত্ত। এ সময় জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করেন আলী হোসেন। গত 8-9-2024 রোজ বৃহস্পতিবার সকাল 10 ঘটিকায় এই ঘটনা ঘটে বলে জানান আলী হোসেন ও তার পরিবার। এ সময় দুর্বৃত্তরা জমির কিছু কলা গাছ কেটে ফেলে ও ঘর ভেঙে মালামাল নিয়ে যায় এবং জমি দখলের চেষ্টা করেন। জানা যায় জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার মৃত জহির ও তার পরিবারের সাথে ঝামেলা চলে আসছিল। মামলার রায়ে বলা হয়েছে জমির মালিকানা আলী হোসেনের এবং এ নিয়ে যেন আর কোনো ঝামেলা না হয় সেজন্য পুলিশকে সতর্ক করা হয়েছিল। যেহেতু থানাগুলোতে এখন কোনো পুলিশের উপস্থিতি নেই, তাই দুর্বৃত্তরা জায়গা দখলের চেষ্টা করেন বলে দাবি আলী হোসেনের। এলাকাবাসী বলেন, জায়গা দখলের খবর পেয়ে সেনাবাহিনী আসেন এবং দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। হঠাৎ এমন হামলায় ভয় ও আতঙ্কের মাঝে দিন পার করছেন আলী হোসেনের পরিবার। তারা চান দ্রুত এই বিষয়টির মীমাংসা করা হোক। আপনারা বললেন যে এখানে ঝামেলা হয়েছে, কি এখানে অনেক ঝামেলা হয়েছে। থানা পুলিশ না থাকার কারণে এখানে অবৈধভাবে দখল আসছে, জোর করে এখানে দখল আসছে। দখল আসার পরে মানুষের মারধর করছে, যারা সামলাইতে গেছে তাদেরকে মারধর করছে। আর মারধর করার পরে আমরা দেখছি এখানে ওদের সাথে কুলাইতে পারতেছি না, ওরা অনেকগুলি লোক আসছে। আসার পরে দেখি আমরা কিছুতে পারব না, আমাদের লোকজনদের খুবই মারপিট করতেছে। আর এখানকার গাছ গাছলা ঘর দুয়ার সব ভেঙে ফেলেছে। ভাঙ্গা লাড়কি লুড়কি যা ছিল, কাঠকুট টিন টুন এগুলি ব্যানের গাড়িতে বইরা নিয়ে গেছে। এগুলি আমাদের কাছে ভিডিও আছে, কিছু কিছু ভিডিও আছে। আচ্ছা আচ্ছা। পরে যখন দেখছি আমরা আমাদের মানুষও মাইরা ফেলাইতেছে, তখন আমি দৌড় দিয়া থানায় গেছি। থানায় যাওয়ার পরে তো আমি দেখি গেট বন্ধ, যাওয়ার যায় না। পরে একজনরে পাইছি সামনে পাওয়ার পর খুব অনুরোধ করছি, ভাই আমাদের বাঁচান, আমাদের ঘর বাড়ি সব লুট করে ফেলাইতেছে। এই থানা পুলিশ না থাকার কারণে আমাদের হামলা করছে। এই জন্য আমরা যেমন ওই লোকের বলছি, বলার পরে আমাদের সহযোগিতা করছে, আর্মি আমাদের সহযোগিতা করছে। করার পরে ভিতরে গেছি, তখন আমি আবার বলছি, ভাই আমাদের আপনারা থানা নাই, পুলিশ নাই, আমরা কোথায় যাব? আর এই জায়গাটার জন্য ম্যাজিস্ট্রেট বইলা দিছে যে কোনো সময় থানা পুলিশ আপনাকে সাহায্য করবো এবং সহযোগিতা করবো। কাগজটার মধ্যে আমার এইভাবে লেখা দিছে। তারপরে আবার হেরা যখন নিয়ে আসছে তখন একজন দৌড় দিয়া পালাইছে। আর আমার মেয়ের শুধু এইটুকুই বলছি, আমার ছেলে নাই, আমার স্বামী হলো স্টকের মানুষ, আমার স্বামী স্টকের মানুষ, ও আমার স্বামীকে সামনে আসতে দেয় নাই। আমার মেয়েরে বলছি, মা তুমি দূরের থেকে ভিডিও করো, দূরের থেকে ভিডিও করো, সামনে যাও না। সামনে না যাওয়ার কারণে দূরের থেকে হালকা হালকা ভিডিও করতে পারছে, ওইটার মতো অনেক কিছু উঠছে মোটামুটি। তারপরে ওই যে একজন মহিলা খোকনের বউ, যে নাকি মেন আসামি, সে ওর বউ আইসা আমার মেয়ের কাছ থেকে মোবাইলটা টান্দা নিয়ে ফালাই দিছে, ফিক্কা ফালাই দিছে। ভিডিও করতে দেন এটা খোকনের বউ, যে নাম বললেন উনি? হ্যাঁ, খোকনের বউ। আচ্ছা আচ্ছা। পরে ভিডিও অনেক কিছু করতে পারে না। তারপরে ও যখন নাকি থানার থেকে আর্মির আইসা আমাদের সহযোগিতায় দাঁড়াইছে, তখন এই যে আস্তে আস্তে লোকজন থামছে। আচ্ছা, তাহলে আর্মিদের কারণে আজকে কালকে পুলিশ না থাকার কারণে যে পরিস্থিতি এখানে তৈরি হয়েছিল সেটা আর্মিরা নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ হ্যাঁ, আর্মিরা আমাদের সহযোগিতা করছে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। আর এই যে কাগজের মধ্যে লেখা দিছে, দেখেন কাগজের মধ্যে লেখা দিছে যে এটা কোন কোর্টের? এটা ম্যাজিস্ট্রেট কোর্ট। আচ্ছা আচ্ছা, ম্যাজিস্ট্রেট কোর্ট না জজ কোর্ট, যাই হোক জজ কোর্ট অথবা ম্যাজিস্ট্রেট কোর্ট। এই কাগজটা নিয়ে আমি আর্মিকে দেখাইছি, দেখেন আমাদের আপনারা যদি সহযোগিতা না করেন আর কে করবে? এই যে এটার মধ্যে লেখা দিছে, সবকিছু লেখা দিছে থানা ইনচার্জ। বুঝতে পারছি, এখানে মানে এটা দেখে আর কি আর্মিরা, এই কাগজটা দেখানোর পরে আর্মিরা বুঝতে পারছে হ্যাঁ এটা অন্যায়ভাবে দখলে আসছে। আচ্ছা, তার অন্যায়ভাবে আসছে এই কোর্টের এই কাগজ দিয়ে আর্মিরাও বুঝতে পারছে। হ্যাঁ হ্যাঁ, এই কাগজটা দেখে আর্মিরা বুঝতে পারছে যে অন্যায়ভাবে ওরা দখলে আসছে। এলাকার মানুষ যদি আমাদের তাড়াতাড়ি পাশে না দাঁড়াইতো, না গাইতো, আমাদের বাড়ি ঘরও ভেঙে ফেলতো, বাড়ি ঘরের জিনিসপত্র যা আছে লুটপাট করতো এবং আমাদেরও মাইক করতো। আচ্ছা, তাহলে আপনার এখানে যে টিন ছিল, এখানে একটা ঘর ছিল না? হ্যাঁ, এখানে একটা লাঠির ঘর ছিল। লাঠির ঘর ছিল।
টিন কি আপনাদের টিন লাঠি এগুলো কি এগুলি এখানে লুটপাট আছে না করে নিয়ে গেছে। নিয়ে গেছে? আচ্ছা আচ্ছা। আর এই যে গাছের মধ্যে অনেকগুলো পেঁপে ছিল, এই পেঁপেগুলি সব লুট করছে। আচ্ছা, এখানে এই যে জমির পাশে কালকে এইখানে কি ঘটনা হয়েছিল? জমির পাশে ঘটনা হয়েছে যেরকম একজনের যার জায়গা আছে একটা ছাত্র উঠে চলেছিল, আরেক গুরু ভাইসা তার ছাত্রা চুপড়া ভাইঙ্গা মারামারি করছে, আমরা এরা একটা ধরে থামাইছি। আচ্ছা আচ্ছা। এই এরপর আমি গেছি খেদাই দিছি, আমি একটু দিয়েছি, আমি আর্মি পুলিশে আসলাম, আমি আর্মি আগে গেছি। আইসা শুনছেন আর্মি আসছিল, আইসা এটা আইসাইরা আর্মিরা ওই গুরু সরাই দিছে, জায়গা র্যান্ডাম বন্ধ করে রাখছে। এই জায়গায় কোনো ওই গুরু করতে হবে। তখন দেখেছেন